মেরাজের রাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলেন তখন হৃদয় জুড়ানো সুঘ্রাণ পাচ্ছিলেন। কি মন মাতানো সেই ঘ্রাণ! রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন এবং জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমি নাকে কিসের সুঘ্রাণ অনুভব করছি? তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুঘ্রাণ ফিরআউনের দাসীর কবর থেকে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফিরআউনের দাসীর কবর থেকে এমন সুঘ্রাণ আসার কারণ কি হে জিবরাইল? তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন ফেরাউনের দাসী ফেরাউন কন্যার চুল আঁচড়ে দিচ্ছিলেন। হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেল। চিরুনিটি তোলার সময় দাসী অনমনে বলে উঠলেন, বিসমিল্লাহ বা আল্লাহর নামে। তখন ফেরাউন কন্যা জিজ্ঞাসা করল, এই কথা দ্বারা তুমি আমার পিতাকে বুঝিয়েছ নিশ্চয়ই? দাসী উত্তর দিলেন, না, আমি বলেছি আল্লাহ, যিনি আমার প্রভু, তোমারও প্রভু, জান্নাতের প্রভু, সারা জাহানের প্রভু। ফেরাউন কন্যা বলল, তুমি যা বলেছ তাকে আমি আমার পিতাকে জানাবো? নির্ভয় দাসী উত্তর দিলেন, হ্যাঁ, জানাও। কথাটি যখন জালিমদের মধ্যে নিকৃষ্ট জালিম ফেরাউনের কানে গেল তখন সে দাসীকে দরবারে তলব করল। দাসী তার দরবারে গেলেন। তখন ফেরাউন তার উপদেষ্টাদের সাথে তার দরবারে বসেছিল। তাচ্ছিল্যের সুরে সে দাসীকে জিজ্ঞাসা করল, হে আমার দাসী, তোমার প্রভু কে? সাথে সাথে দাসীর নির্লিপ্ত উত্তর, আল্লাহ, তিনি আমার প্রভু এবং তোমারও প্রভু। দাসীর এমন উত্তর শুনে ফেরাউন ক্রোধ মাখানো অট্টহাসিতে ফেটে পড়ল এবং বলল, যাও, বাড়ি যাও। পরদিন ফেরাউন সেই দাসী ও তার সন্তানদের দরবারে হাজির করানোর জন্য রক্ষীদের পাঠালো। যখন দাসীকে দরবারে হাজির করা হলো তখন তিনি দেখলেন ফেরাউন একটি বড় কড়াইয়ের পাশে পায়চারি করছে। ইবনে কাথির এই কড়াইকে বর্ণনা করে বলেছেন, এটি এমন একটি বিশাল কড়াই যেখানে অনায়াসে একটি বিশাল সাইজের গরু ঠাঁই পাবে। তিনি আরও বলেছেন, সেই কড়াইতে তেল ঠকবক করে ফুটছিল এবং কড়াইয়ের নিচে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সন্তানসহ হাজির করানোর পর ফেরাউন দাসীকে বলল, ওহে দাসী, এবার বল তোর প্রভু কে? এবারও দাসী ভয়হীন উত্তর, আল্লাহ, যিনি আমার প্রভু এবং তোমারও প্রভু। এ কথা শুনে ফেরাউনের আদেশে রক্ষীরা তার বড় সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করল। মা, মা চিৎকার করতে করতে দাসীর ছিঁড়েটি উত্তপ্ত তেলে নিমিষেই গলে গেল। এই দৃশ্য দেখে জালিম কাফিরের দল হো হো করে হাসতে লাগল। প্রথম সন্তানকে মেরে ফেলার পর ফেরাউন আবারও জিজ্ঞেস করল, হে আমার দাসী, তোমার প্রভু কে? দাসী আবারও বললেন, আল্লাহ, যিনি আমার প্রভু, তোমারও প্রভু। এই কথা বলার সাথে সাথে রক্ষীরা তার অন্য সন্তানকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করল। সাথে সাথে সেও সিদ্ধ হয়ে তেলের সাথে মিলিয়ে গেল। তারপর ফেরাউন আবারও জানতে চাইল, তোমার প্রভু কে? চোখের সামনে সদ্য 2 সন্তান হারানো দাসী একটুও বিচলিত না হয়ে এবারও উত্তর দিলেন, আল্লাহ, যিনি আমারও প্রভু, তোরও প্রভু। এবার রক্ষীরা দাসীর দুধের শিশুটিকে তেলে নিক্ষেপ করার জন্য ঝুলিয়ে রাখল। ঠিক তখনই দেখা গেল আল্লাহর কুদরত। ছোট্ট শিশুটি বলে উঠল, চিন্তা করো না মা, আমরা জান্নাতে আছি। দাসী এবার আরও জোর গলায় চিৎকার করে বলে উঠলেন, আল্লাহ, তিনি আমারও প্রভু, তোরও প্রভু। এরপর সেই দাসীকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করা হলো। দাসীর অটুট ঈমান নিয়ে মহান আল্লাহর দরবারে পৌঁছে যান। আর এমন কঠিন ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্যই তাকে এমন মর্যাদা প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ।